পাঁচটা ফুচকার দাম যদি 700 টাকা হয়, এক বাটি হালিমের দাম যদি 1000 টাকা হয়, তাহলে কি এত দাম দিয়ে খাবার খাবো নাকি বাড়ি চলে যাব? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার ফুচকা, চটপটি, ঝালমুড়ি এই ধরনের খাবারগুলার কি পরিমাণ দাম, জানলে অবাক হবেন। চলেন ভিডিওটা আপনাদের সাথে শুরু করি, তবে ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ দাম। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তবে সিজনটা একটু চেঞ্জ হইতেছে, এই জন্য আমরা সবাই একটু সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। আমেরিকাতে কিন্তু ঠান্ডার সিজনটা চলে আসতেছে। অলরেডি সকালে ঠান্ডা আর বিকালে ঠান্ডা, দুপুরে অনেক বেশি গরম থাকে। এই জন্য ওয়েদার চেঞ্জের কারণে আমরা সবাই কিন্তু ঠিক হয়ে যাইতেছি। এখানে একটা পেঁয়াজের দাম হচ্ছে 3 টাকা, তো 3 টাকা হলে বাংলাদেশি পড়ে 400 টাকার মতো। সেম আলু চপের দামও এরকম। সবকিছু আছে ভাই, ডিজার্ট আছে, ঝালমুড়ি ফুচকা থেকে শুরু করে বউ দিয়ে। তো সবারই কম বেশ জ্বর, ঠান্ডা, সর্দি এরকম, তো আমাদেরও সেম। আজকে কয়দিন ব্লগ দিতে পারি না, কারণ নাক বন্ধ হয়ে আছে আর ঠান্ডা, এখনো গলাটা ভালো হয় নাই। তো তারপরও ভাবলাম যে আমাদের আপুদের জন্য একটু ব্লগ দেওয়াই উচিত। তো কে কে এতদিন ব্লগ মিস করেছেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে অলরেডি সব দোকান বসে গেছে, এখনো কিন্তু মানুষ আসা শুরু করে নাই। তো 6টার পরে মানুষ আসা শুরু করবে। যখন অনেক বেশি মানুষ আসবে তখন কিন্তু ভিডিওটা করতে আমার কাছে আনইজি লাগবে। এজন্য আমি আগে যেহেতু আসছি, এজন্য আমি নিরিবিলি আপনাদের জন্য একটু ভিডিও করে নিছি। কারণ এটা অনেক বড় মেলা, তো এখানে অনেক বাঙালি আসবে। এই পুরা মাঠটা বাঙালি ভরে যাবে। তো এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাঙালিরা আসবে। এখানে খাওয়া দাওয়া, কেনাকাটা সবকিছু করতে পারবে এবং কি গানও শুনতে পারবে। এখানে কনসার্ট হচ্ছে, তো সবাই গান শুনতেছে আর এখান দিয়ে বেচা কিনা হইতেছে। তো এই যে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাইতেছি, অনেক বিশাল বড় এরিয়াটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে এখানে পেঁয়াজু, সিঙ্গারা, চমচা, রোল, এই যে এই ধরনের খাবারগুলা, আর বিভিন্ন দোকান, অসংখ্য দোকান উঠেছে। জাস্ট আপনি কিনে কিনে খেতে হবে আজকে। আর এই যে এখানে চিকেন বিরিয়ানি, ওয়াটারমেলন অ্যান্ড আম মাখা, পেয়ারা মাখা, এই যে চমচা, চটপটি, ছোলা, ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেট, চিকেন উইংস, এই যে সোডা, শরবত, মানে অভাব নেই কোনো খাবারের, কিন্তু কিনে খেতে হবে। বাংলাদেশি হিসেব করলে দাম বেশি, আবার এখানে হিসেব করলে দাম কম, আবার একটু বেশিও। আজকের মেলা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাপের পক্ষ থেকে 2024। আজকের মেলা আমরা অল্প কিছু সময়ের মধ্যে উদ্বোধন করতে যাচ্ছি। প্রধান অতিথি ইতিমধ্যে উপস্থিত হয়েছে হাজী আব্দুল কাদের মিয়া। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকের মেলার শুভ উদ্বোধন করতে যাব। আটলান্টিক কাপের সম্মানিত নেতৃবৃন্দ কমিটি সকলেই স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই এখনই স্টেজের সামনে চলে আসুন। আরো উপস্থিত আছেন জিলাপি 5টা $10, তো একটা $2 টাকা করে, প্রায় বাংলাদেশি 1000 টাকা, 1200 টাকার মতো পড়ে। চিকেন বিরিয়ানি, চিকেন ফ্রাইড রাইস। এই যে দেখেন সবাই কিন্তু রেডি করতেছে সবকিছু, আর এখানে গরম গরম সবকিছু এই যে ভাজা হবে, এখান থেকে এনে ওরা বিক্রি করে। তো সবকিছু কিন্তু হোমমেড। বাংলাদেশে আমরা যখন কিছু খাই বাজারে, তখন আমাদের একটা ভয় থাকে যে পেট খারাপ হবে। এখানে ওই ভয়টাও নেই, কারণ এখানে সবকিছু হোমমেড। আপনি যদি
আমাদের এখানে উপস্থিত থাকেন প্লিজ মঞ্চের সামনে একটু আসুন। দয়া করে সিপাউদ্দিন আমি দিলে কি খাবো? এই যে দেখেন লাল সবুজ কতগুলা বেলুন উড়ে যাইতেছে, কি সুন্দর যে লাগতেছে। এই যে আকাশটাও অনেক সুন্দর। আটলান্টিক সিটিজের আকাশে যেন সবুজ লাল সবুজের লাল নীল। এই আমেরিকার বুকে তারা যে কত শহর বাঙালি আধ্যাত্মিক বিস্তার করেছে তাদের মধ্যে এই যে সেটগুলা দেখতেছেন মেয়েদের জুয়েলারিগুলা, এগুলার কিন্তু অনেক অনেক দাম। তো এগুলা বাংলাদেশে থেকে কিনলে আপনারা প্রায় 1000-1200 এরকম থেকে কিনতে পারবেন, বা 1500-2000-এর ভিতরে। আর এখানে এক একটা সেটের দাম হচ্ছে প্রায় 10,000, 15,000 এরকম করে। তো এরকম করে জিনিস আছে। আর এক একটা হিজাবের দাম কিন্তু বাংলাদেশের থেকে ডবলের থেকেও কিন্তু বেশি পড়ে। অনেকগুলো হিজাব আছে হয়তো বাংলাদেশ থেকে একটু বেশি কম এরকম পড়ে। তো এই যে আমি হিজাবগুলো দেখতেছিলাম, আমার অনলাইনে অর্ডার দিছিলাম, তো আমি আর হিজাব কিনি নাই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক শেয়ারে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। থাকেন তাহলে আমি চেষ্টা করব সকলের পক্ষ থেকে এই রাফেল ড্রর টিকিট যেন সব কিছু হয় সেজন্য একই সময় মনে করি যে আমরা একটি 4 তলা ভবন পেয়েছি, 4 স্টোরি বিল্ডিং। এটা হবে বাংলাদেশ এগুলো কত করে? আপনাদের এগুলো কত করে? বাংলাদেশ কমিউনিটি সেন্টার। তো আমরা এই যে ঝালমুড়ি খেলাম এই আপুর দোকান থেকে। ঝালমুড়িগুলো অনেক মজা হয়েছিল। আর এখানে জাস্ট এক মুটের থেকে আরেকটু বেশি। তো এটা হচ্ছে এদেশি $3। তো $3 হলে বাংলাদেশি হচ্ছে প্রায় 700 টাকার মতো পড়ে। তো এখানে হচ্ছে ছোলা চানাচুর এগুলা দিয়ে মাখানো হয়। আর এগুলো হচ্ছে সব কিছু হোমমেড, এর জন্য আরও খেতে মজা। চুরি নির্মাণে কাজ চলছে। So please don't forget to buy the raffle ticket to help the Bangladesh building organized or bought by Bangladesh Association of Authentic County, New Jersey, only to help the people of our community. Of course, it means not only Bangladesh, it means the people of other countries. So please help করবেন। আমরা হয়তো একটা নাম ভুল করেছি, আমাদের আমি আরো একটু সময় নেবে কিনা জানি না, বাট আমরা সবাই অপেক্ষা করছি জয়ন্ত সেন। ঝালমুড়িগুলা সত্যি অসম্ভব মজা ছিল। তো আমরা কতক্ষণ ঘুরলাম, এরপরে আবার আসছি এখানে ফুচকা খাবো এর জন্য। তো এই আপুর দোকান থেকে আপুটা এত মিশুক ছিল, আমার সাথে অনেক কথা বলছে, দেন আমার নাম্বার নিয়ে নিছে। ওনার নাম্বারটাও আমি আনছি। তো ওনার সাথে আমার হাই হ্যালো হয়, ওনার সাথে কথা হয়েছিল আমার। আর ওনারা একটা পেজ আছে, উনি আমার সাথে কথা বলছিল অনেকক্ষণ। আর উনি অনেক মিশুক, অনেক ভালো। তো আমি যেখানে যাই সবাই আমার সাথে মিশে যায়, আর আমিও সবার সাথে মিশে যাই। জীবন তো একটাই, সবার সাথে মিশে চললে ভালো আমি মনে করি। এই যে রামি দেখেন, এখানে এই যে লোকটা গান বলতেছিল রামি রিদি, ওই যে দেখেন কই একেবারে সামনে গিয়ে শুনতে হবে, ওখানে গিয়ে দাঁড়ায় থাকে। তো ওরা ওদের মতো প্লে করতেছে, আমরা আমাদের মতো করে। এই যে উনি ফুচকা বানাইতেছিল আর আমার সাথে গল্প করতেছিল। ফুচকাগুলো অনেক অনেক মজা ছিল। এই যে ফুচকাগুলোর কালার দেখেন, অনেক বেশি মজা হয়েছিল। আর টকগুলো অনেক মজা হয়েছিল। তো আপুর সাথে আমার অনেক গল্প হয়েছিল। এই মেলাটা প্রতি বছর একবারই হয়। তো এখানে সবাই মিলে শখ করে ওনারা সবাই দোকান দেয় একদিনের জন্য। তো সবাই এখানে এমন না যে ওদের টাকা নেই বা অন্য কিছু, ওরা শখ করে দোকানটা দেয়। আর ফুচকা চটপটি এই দেশে আমরা সবাই এগুলা বাসায় মেক করে খাই। আলহামদুলিল্লাহ আমিও এগুলো সব কিছু বানাতে পারি। তো ওখানে গেছি, খাইতে ইচ্ছে করে। দেখবেন যে নিজের জিনিস থেকে অন্য জিনিস খাওয়ার মজাটা কিন্তু আলাদা। আর কিনে খেলে কিন্তু ওখানেও আরেকটা মজা থাকে। তো এই যে রিদির আউমি এখানে আসছে, ওরা পেয়ারা খাবে। তো এই যে দোনো বোনকে পেয়ারা নিয়ে দিছি, ওরা পেয়ারা খাইতেছে।
আর এই যে অলরেডি সুন্দর হয়ে গেছে, আর চারদিকে মানুষ আর মানুষ। আর এখানে হচ্ছে সব জুয়েলারি। তো আমি আর আমার ভাবি একজন সহ আমরা দেখতেছিলাম যে অনেক বাঙালি গেছিল, তো আমি ভাবি সহ আমরা ঘুরতেছিলাম, আমরা 4-5 জন একসাথে। এরপরে আবার এই যে এখানে জুয়েলারিটা দেখতেছিলাম, এটা সুন্দর বাট অনেক বেশি দাম ছিল। এটার দাম নাকি বাংলাদেশি প্রায় 5,000 টাকা পড়ে এই একটুক জিনিসের দাম। তো আমি আর নিই নাই, এত দাম দিয়ে এটা কিনে কি হবে, জাস্ট একদিন না হয় কয়দিন পরে, এরপরে আর তো পরা হবে না, কিন্তু ওটা ব্যাপার না, কিন্তু অনেক বেশি দাম, এই জন্য আর আমি নিই নাই। আর আমি এসবগুলা একটু কমে পরি, বাট মাঝে মাঝে পরা হয় আর কি, তেমন একটা না। এই যে দেখেন মানুষের অভাব নেই চারদিকে, আর সন্ধ্যা হয়ে গেছে তো চারদিকে মানুষ আর মানুষ। আর মাঠটা অনেক বেশি বড় ছিল। এই যে দেখেন কেউ গান শুনতেছে, কেউ কেনাকাটা করতেছে, আর কেউ খাইতেছে। এই যে সবাই সবার মতো বিজি। তো আমি আর আমার ভাবি সহ দেখতেছিলাম যে উনি চুড়ি দেখতেছিল, তো আমি ওনাকে পছন্দ করে দিতেছিলাম। আর এই পাশটা হচ্ছে সব জামা, আর আমরা এখান থেকেও জামা নিয়েছিলাম। জামাগুলার অনেক বেশি দাম ছিল, বাট কিছু করার নাই, দেখলে মেয়ে মানুষ লোভ লাগে, তো আমিও এখান থেকে 2টা জামা নিছি। কেনাকাটা শেষ করে আবার চলে আসলাম আমরা, রাত্রে হয়ে গেছে প্রায় 9:30। এই যে আমরা কয়েকটা ভাবি সহ আসছি চটপটি খাওয়ার জন্য, বাট চটপটিগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না।